প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের আজকে আলোচনা করব সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি নিয়ে। আমাদের যে অধ্যায় সেটা হলো, আমরা জানি যে তৃতীয় অধ্যায় হলো আমাদের বীজগাণিতিক রাশি নিয়ে। তো এই তৃতীয় অধ্যায়ের আমি 3.1-এর 5 নাম্বার, 6, 7, 8 এই 4টা প্রশ্ন আমি আলোচনা করব। তো আমি শুধু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোই আলোচনা করার চেষ্টা করব। তো এখানে দেখো 5 নাম্বার প্রশ্ন তোমাদের সিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য 5 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। তো 5 নাম্বার প্রশ্নে আমাদের বলা হলো যে x - 1/x ইকুয়াল টু যদি 4 হয়, তবে আমাদের প্রমাণ করতে হবে যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322। এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে দেওয়া আছে থেকেই আমরা করতে পারবো। দেখো 5 নাম্বার আমরা লিখবো, দেওয়া আছে তো x - 1/x ইকুয়াল টু 4। তো এই যে দেওয়া আছে থেকেই আমরা প্রমাণটা শেষ করতে পারবো। এটা আরো একটা নিয়মে করা যাবে, সেটা আমি একটু পরে বলে দেবো। দেখো তো x - 1/x উভয় পাশে আমরা কি করব? স্কয়ার করব। আমরা উভয় পাশে স্কয়ার করব মানে বর্গ করব। তো এখানে যদি আমরা স্কয়ার করি তাহলে আমাদের সূত্র আসবে a - b হোল স্কয়ারের সূত্র। তো সেই সূত্র আমরা ফেলবো a² - 2ab, a মানে x, b মানে 1/x প্লাস b² মানে 1/x² ইকুয়াল টু 16। x আর x আমার কেটে যাবে, তাহলে এখানে থাকবে x² প্লাস 1/x² ইকুয়াল টু 16। আর এই -2টা আমি ডান পাশে পার করে দেব, তাহলে হয়ে যাবে আমার 18। তো আমরা এখানে লিখতে পারি, উভয় পাশে আবার একটা কাজ করব। দেখো আমরা উভয় পাশে আবার স্কয়ার করব। আমাদের এই পাওয়ার 4 না আসা পর্যন্ত আমরা স্কয়ার করতেই থাকবো। তো সেক্ষেত্রে উভয় পাশে আবার স্কয়ার করব। তাহলে এবার যদি আবার স্কয়ার করি, আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে দেখো x স্কয়ারের উপর স্কয়ার দাও, a² প্লাস 2ab, a মানে হলো x², b মানে হলো 1/x², এটা a এটা b, প্লাস b² মানে 1/x² এর উপর স্কয়ার দাও ইকুয়াল টু 18 উপর যদি স্কয়ার করো তাহলে 324 হবে। তো x² কেটে যাবে, তাহলে তোমরা এখানে পাবে x⁴ প্লাস 1/x⁴, এই যে 1/x⁴ ইকুয়াল টু এই 2 কে আমি ডান পাশে পার করে দেবো। 324 থেকে আমি এই 2 বাদ দেবো, তাহলে 322 পাবো। আমার প্রমাণটা এইভাবে এখানে শেষ হয়ে যাবে। তো তোমরা এই নিয়মেও তোমরা প্রমাণটা শেষ করতে পারো। তো আরো একটা নিয়মে করা যাবে। তো সেটা হলো, দেখো তোমরা বাম পক্ষ উঠাবে, বাম পক্ষ উঠানোর পর এখানে a² প্লাস b² তৈরি করে নেবে। নেওয়ার পর a² প্লাস b² এর তোমরা সূত্র আশা করি জানো, সেটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওই সূত্র এখানে অ্যাপ্লাই করবে। তারপর আবার কি করবে? ওই a² প্লাস b² এর সূত্র আবার অ্যাপ্লাই করবে। করার পর তো দ্বিতীয়বার তোমরা কি করবে? মাইনাসের সূত্র ফেলবে। প্রথমবার প্লাসের সূত্র ফেলবে, দ্বিতীয়বার মাইনাসের সূত্র ফেলবে। তারপর এই মাইনাসের মানটা বসাই দেবে। যে হিসাব নিকাশ করলে তোমাদের রাইট সাইডের এই মানটা মিলে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে আমি কিভাবে প্রথম নিয়মে বা প্রথম এই যে আমি সমাধান তোমার বা প্রমাণটা করে দিলাম। তো পরেরটা তোমরা ওইভাবে চাইলেও করতে পারো। দেখো আমি তোমাদের এই 5 নম্বরের দ্বিতীয় যে নিয়মটা আমি বললাম, ওই নিয়মে আমি একটু করে দেবো। দেখো তো দেওয়া আছে, লিখে নেবে তো x - 1/x ইকুয়াল টু হলো আমাদের কত? 4। আমরা বাম পক্ষ তুলব, x⁴ 1/x⁴। আমরা এখানে a² প্লাস b²টা আমরা এখানে তৈরি করে নেব। এবার সূত্র ফেলবো। a² প্লাস b² এর সূত্র আশা করি তোমরা জানো।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো সেই সূত্রে এখানে ফেলবো। তাহলে এ মানে হলো এক্স স্কোয়ার, বি মানে হলো 1/x স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মানে হলো এক্স স্কোয়ার, বি মানে হলো 1/x স্কোয়ার। তো আমরা কেটে দেবো এইভাবে। এই যে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এবার প্লাসের সূত্র ফেলবো না, এবার আমরা মাইনাসের সূত্র ফেলবো, যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে। তো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2ab, দ্বিতীয় বন্ধনী দাও, দিয়ে এই যে স্কোয়ারটা তোমরা এখানে দিয়ে দাও, আর এই মাইনাস 2টা এখানে লেখো। এখানে মাইনাস 2 ওইভাবে লিখতে হবে, এই x আর x কেটে যাবে। এখানে এটার মান তো আমাদের 4, আমরা কি করব, 4 এর উপর স্কোয়ার দেবো, এখানে পাবো 2, আর এখানে স্কোয়ার দেবো 2 পাবো। তো এরপর যে কাজটি করব, এখানে 4 এর উপর স্কোয়ার করলে আমরা কত পাবো, 16 পাবো, আর এখানে 2 স্কোয়ার দেবো মাইনাস 2, এখানে 16 এর সঙ্গে 2 যোগ করে এই 10, এর উপর স্কোয়ার দেবো 2, তার মানে 324 মাইনাস 2 মানে 322। এইভাবে আমাদের সমাধানটা শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আসলে কিভাবে তোমাদের সমান তোমরা রাইট সাইড দাও। অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটাই প্রমাণ। তোমরা চাইলে এই নিয়মেও করতে পারো। তো আশা করি তোমরা 5 নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেলে। তো এরপরে আমি চলে যাবো এর পরের প্রশ্ন। দেখো এটা মূলত তোমরা এমসিকিউ এর জন্য গুরুত্ব দেবে। তো 6 নম্বর প্রশ্নের যে কাজটি করতে হবে, দেখো 6 নম্বর প্রশ্নে দেখো খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে টয়েস এক্স প্লাস 2 ডিভাইডেড এক্স ইকুয়াল টু যদি 3 হয়, তবে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত সেটা আমরা বের করবো। তাহলে 6 এর জন্য যে কাজটি করবো আমরা লিখবো, দেওয়া আছে তো টয়েস এক্স প্লাস 2 ডিভাইডেড এক্স ইকুয়াল টু আমাদের 3। আমরা এখান থেকে 2 কমন নেব, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 3 লিখবো। অতএব x প্লাস 1/x ইকুয়াল টু আমরা 3/2 লিখতে পারি। তো এখানে আমরা উভয় পাশে স্কোয়ার করে করতে পারি। দেখো উভয় পাশে যদি আমরা স্কোয়ার করি 5 এর নিয়মে, বর্গ করে, তো তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 9/4। তাহলে আমরা এখানে x আর x কেটে দিতে পারি, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 9/4 মাইনাস 2 লিখব। এই 2 আমরা ডান পাশে পার করে দেবো। তো তাহলে আমরা লিখতে পারি বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান, এখানে লসাগু করো, 9 মাইনাস 8/4, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 1/4। এটাই হলো আমাদের মান। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো চাইলে তোমরা এক কাজ করো, এখানে মান যে আমি বের করলাম x প্লাস 1/x ইকুয়াল টু 3/2, তারপর তোমরা এটা লেখার পর এখানে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলে, প্লাসের সূত্র ফেলার পর তোমরা এই মানটা যদি 3/2 বসায় করো তাও হবে, অথবা এই নিয়মে করলেও হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে 6 তোমরা দুইটা নিয়মে করতে পারবে 5 এর মতো। তো তাহলে আমি পরের প্রশ্নে যাব। 7 নম্বর প্রশ্নে দেখো যে a প্লাস 1/a সমান যদি 2 হয়, তবে আমাদের দেখাতে হবে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো সেক্ষেত্রে 7 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য এটা খেয়াল রাখতে হবে। তো আমরা শুরুতেই তাহলে লিখবো যে দেওয়া আছে a প্লাস 1/a সমান হলো 2। তো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তো যেহেতু প্লাসের মান, আমরা তাহলে প্লাসের সূত্রে ফেলবো,
আশা করি তোমরা জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো তিনটা। আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আবার লেখা যায় যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। আসলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমাদের তিনটা, কোনটা আমরা অ্যাপ্লাই করব? আমাদের মান যদি প্লাসের দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের সূত্র ফেলবো, যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা মাইনাসের সূত্র ফেলবো, যদি a প্লাস আর a মাইনাস b মান দেওয়া থাকে তাহলে আমরা শেষেরটা ফেলবো। তো যেহেতু আমাদের এখানে মান দেওয়া আছে, আমাদের দেখো এখানে প্লাসের মান, তো আমরা কি করব? প্লাসের সূত্র ফেলবো। a আর a কেটে যাবে, তাহলে এটার মান হলো 2, 2 এর উপর স্কয়ার দাও, তাহলে 4 মাইনাস 2 মানে হলো 2। আমরা বাম পক্ষে আমরা মান পেলাম 2, তো লেফট সাইডে আমরা মান পেলাম 2। এবার রাইট সাইড নিয়ে কাজ করব। রাইট সাইডে আমাদের কি দেওয়া আছে? a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। আমরা এখানে সূত্র তৈরি করে নেব। তো এখানে প্লাসের সূত্র আগে ফেলো, শুরুতেই তোমরা প্লাসের সূত্র ফেলবে, মান যেটাই দেওয়া থাকে শুরুতেই প্লাসের সূত্র ফেলতে হবে। পরে গিয়ে তোমাদের দেখতে হবে মান প্লাসের দেওয়া আছে না মাইনাসের দেওয়া আছে, সেই অনুযায়ী সূত্র ফেলতে হবে। তো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলো, যেহেতু প্লাসের মান, তো সেক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ab, আর দ্বিতীয় বন্ধনী দাও, দিয়ে এই যে স্কয়ারটা এখানে দিয়ে দাও, আর a মাইনাস এই 2 এখানে 2 লেখো। এভাবে লিখতে হবে। a আর a কেটে যাবে, তাহলে a প্লাস 1 বাই a এর মান কিন্তু 2, 2 এর উপর স্কয়ার দাও মাইনাস 2, আর এই যে স্কয়ার মাইনাস 2। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখো 2 এর উপর স্কয়ার করলে আমরা 4 পাই, আর এখানে মাইনাস 2 থেকে যাবে, তার উপর স্কয়ার মাইনাস 2। দেখো 2 এর উপর স্কয়ার করলে 4 মাইনাস 2, তার উপর স্কয়ার মাইনাস 2। তো এখানে আমরা পেয়ে যাব এর পরের লাইনে আমরা 2 পাবো, 2 এর উপর স্কয়ার মাইনাস 2 মানে 4 মাইনাস 2 সমান আমরা পেয়ে যাব 2। আমরা তাহলে সর্বশেষ আমরা দেখো 2 পেয়ে যাই। আমরা বাম পাশে কিন্তু 2 বের করেছিলাম, ডান পাশেও আমাদের 2। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটাই প্রমাণ। এইভাবে প্রমাণটা তোমাদের শেষ করতে হবে। তো আশা করি তোমরা 7 নাম্বারটা বুঝতে পারলে কিভাবে তোমাদের প্রমাণটা শেষ করতে হবে। তো 7 নাম্বার তাহলে তোমরা সিকিউ প্রশ্নের জন্য একটু খেয়াল রাখবে। এরপর সর্বশেষ প্রশ্ন আমাদের 8 নাম্বার। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ এর জন্য এটা অনেক সময় দেয়। তাহলে তোমরা এটা সিকিউ প্লাস এমসিকিউ এর জন্য নাও। এমসিকিউ দুটোর জন্যই লাগবে, এমসিকিউ প্লাস সিকিউ। শেষ প্রশ্ন তাহলে 8 নম্বরে আমরা দেখতে পাই যেখানে আমাদের a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 দেওয়া আছে। তবে আমাদের প্রমাণ করতে হবে যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। তো সেক্ষেত্রে আমরা কি করব? আগে দেওয়া আছে মানগুলো লিখে নেব। তো এই প্রশ্নটা তোমরা কি করবে? শুরুতেই লিখে নেবে দেওয়া আছে। তাহলে a প্লাস b সমান যদি √7 এবং a মাইনাস b সমান যদি √5 হয়, তবে আমরা কি করব? বাম পক্ষ উঠাবো। 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখব। তো সেক্ষেত্রে 8ab কে অর্থাৎ 8 কে আমরা ভেঙে লিখব এভাবে যে 4ab ইনটু এই 4 এর সঙ্গে যদি 2 গুণ দেই তাহলে আমাদের 8 হবে, আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা কি করলাম? 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে দুইটা সূত্র বের করে নিলাম, একটা 4ab আর একটা হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো 4ab এর সূত্র যেটা সেটা হলো, আশা করি তোমরা জানো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, দ্বিতীয় বন্ধনী দাও। আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো যে a প্লাস b হোল স্কয়ার
প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তোমাদের 4ab এর ক্ষেত্রে এখানে মাইনাস হবে, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে এখানে প্লাস হবে। এভাবে মনে রাখতে হবে। এবার মান বসাও। a প্লাস b মান হলো √7, √7 এর উপর স্কয়ার মাইনাস √5 এর উপর স্কয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, আবার দ্বিতীয় বন্ধনী দাও, √7 এর উপর স্কয়ার প্লাস √5 এর উপর স্কয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো। তাহলে এখানে পাবে তোমরা 7, এখানে 5, আর এখানে পাবে 7, এখানে পাবে প্লাস 5। তো সেই ক্ষেত্রে তোমরা এখানে লিখতে পারো যে 2 ইনটু 12 মানে হলো 24 সমান হলো তোমাদের রাইট সাইড। এইভাবে তোমাদের শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে 8 নম্বর প্রশ্ন তোমাদের কিভাবে প্রমাণ করতে হবে। তো 8 নম্বর প্রশ্ন তাহলে তোমাদের এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনা থেকে তাহলে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট 4টি প্রশ্ন জানতে পারলে কিভাবে তোমাদের প্রমাণ করতে হবে বা মান বের করতে হবে। তো তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।